নমস্কার বন্ধুরা, রিতার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি সকালের জলখাবার বানাচ্ছি। এই দেখুন, এখানে আমার হাফ কিলো মটর আছে। আমি এটা দিয়ে আজকে আমি ঘুগনি বানাবো। কত ইজি আর কত সহজে আমি সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে ঘুগনিটা বানাচ্ছি। আপনারা দেখতে থাকুন। দেখুন, আমি মটরগুলো দিয়ে দিচ্ছি। এটা আমার ধোয়া মটর আছে। আমি জল সমেতই আমি দিয়ে দিলাম। এটা আমার ধোয়া মটর, একদম পরিষ্কার করা। তার মধ্যে দিচ্ছি দুটো তেজপাতা। এটার মধ্যে দেবো একটা পেঁয়াজ কুচানো। খুব সহজ, এইভাবে করে দেখবেন আপনারা। হাফ চামচ জিরে ধনের গুঁড়ো আর একটু গোটা জিরে, এই দিয়ে আমি তার মধ্যে আমি একটা আলু কুচিয়ে দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এই দুটো আলু আমি কুচিয়ে দিয়ে দেবো। হাফ চামচ আমি নুন দিয়ে দিচ্ছি, আর কিছু দেবো না। এবার সেদ্ধ বসিয়ে দেবো এর মধ্যে। দেখুন, আলু কুচানো হয়ে গেছে। আমি এটার মধ্যে দেবো হাফ চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা পেস্ট, এটার মধ্যে আমার করে রাখি আমি। আর এটার মধ্যে দেবো হাফ চামচ আমি রসুন বাটা। ব্যাস, এই দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। ব্যাস, এবার সেদ্ধ বসিয়ে দেবো। সেদ্ধ হোক, 10-15 মিনিটের মধ্যে আমি নিয়ে আসছি। আমার হয়ে গেছে মটর, আমি ঢাকনা খুলে দিয়েছি। এবার আমি কড়া বসাবো। দেখুন, আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াটা বসিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এবার আমি তেল দিচ্ছি কড়াতে। আমি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি, আপনারা সাদা তেল দিয়ে বানালে বানাতে পারেন। আমি সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা গরম হোক, তারপর আমি সব ফোড়ন দেবো একে একে। দেখুন, আমি এখানে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা আমি ঢেলে দিচ্ছি। দেখুন, ভাজা ভাজা নরম হয়ে আসুক, তারপরে আমি দেখুন আমার পেঁয়াজটা ভাজা ভাজা, একদম ভাজা হয়ে গেছে, লাল লাল। এবার আমি এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা কুচি দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় টমেটো কুচি। তার মধ্যে আমি দিয়ে দেব আমার 1 চামচ জিরে ধনের গুঁড়ো। এরপর আমি এটার মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা আর 1 চামচ তোমার আদা কাঁচা লঙ্কা বাটা। হয়ে গেল। এবার এটার মধ্যে আমি দেব হাফ চামচ নুন। আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন। আমি এই হাফ চামচ নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভাজা ভাজা করছি। দেখুন, এবার আমি এটার মধ্যে দেব হলুদ দিয়ে আমি 5 মিনিট নাড়িয়ে চাড়িয়ে আমি আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে করছি। খুব ইজি, খুব অল্প জিনিসের মধ্যে আপনার এইগুলো জিনিস সবার ঘরে থাকে আর খুব টেস্টি হয়, চটপট হয়ে যায়। আমি হলুদ দিচ্ছি। হলুদ আমি বেশি দেব না, আমি এই হাফ চামচ হলুদ দিলাম। আর তার মধ্যে আমি একটু দিয়ে দেব, এর মধ্যে দিয়ে দেবো আমি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। বেশি দেব না লাল লঙ্কা গুঁড়ো। এবার এটা দিয়ে আমি ভাজা ভাজা করে আমি তারপর দেখাচ্ছি কীভাবে ভাজা ভাজা করছি। দেখুন, আমার পুরো মশলাটা ভাজা হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। এই দেখুন, খুব অল্প মশলা। দেখুন, এর মধ্যে আমি এই বড় চামচের 1 চামচ আমি টক দই নিয়েছি। আমি টক দইটা আবার দিয়ে দিলাম। টক দই দিয়ে আমি নাড়াচাড়া করে এরপর এর মধ্যে এই ধনেপাতা আমি ডাঁটিগুলো দিয়ে দিলাম। পরে ধনেপাতাটা দেব। এবার এটা একটু কষিয়ে আমি
ঘুগনি মটরটা সব ঢেলে দেবো ওর মধ্যে। এই দেখুন এবার ভাজা হয়ে গেছে, আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছি দেখুন সাইড দিয়ে। এবার আমি কি করব, এই দইয়ের বাটিটা একটুখানি ধুয়ে আমি জল দিয়ে দিলাম। মশলাটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটবে, আমি এটা ঢেলে দিচ্ছি। এটা ফুটছে, আমি কুকারের মটরটা আমি পুরো ওর মধ্যে ঢেলে দেব। এই দেখুন ঢেলে দিলাম আমি এবার এর মধ্যে। দেখুন পুরো আমার হয়ে গেছে। এবার তেজপাতাগুলোকে আমি তুলে উপর দিয়ে ফেলে দেব। দেখুন পুরো সুন্দর ঘরোয়া একদম অল্প উপকরণ দিয়ে এই যে মশলাগুলো সবার ঘরে থাকে। টমেটো, ইভেন অল্প আমি আদা রসুন বাটা দিয়েছি, টমেটো একটা বড় কুচি দিয়েছি, দিয়ে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে আমার পুরো টমেটো ঘুগনি আমার পুরো কমপ্লিট। আর 5 মিনিট লাগবে ফুটতে। গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেব। দেখুন আমার ঘুগনি হয়ে গেছে। এবার আমি আগেই বলেছি আপনাদের সবাইকে, আমি চিনি ব্যবহার করি না, আমি বাতাসা দিচ্ছি। 4টে বাতাসা নিয়েছি, 4টে বাতাসা আমি ভেঙে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব ধনে পাতা। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে আমি একটু গরম মশলা দিয়ে এবার নিভিয়ে দেবো গ্যাসটা। দেখুন আমার ঘুগনি আমি নাবিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। আগে আমি গরম মশলা দিয়ে দিই। আমার পুরো হয়ে গেছে। আমি এবার এটার উপর দিয়ে একটু পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি, কাঁচা পেঁয়াজ, আর দিয়ে দেবো একটু লেবুর রস। আমি একটু ভাজা মশলা, এটা জিরে ধনে আমার ভাজা আছে, এই ভাজা মশলার গুঁড়ো একটু উপর দিয়ে ছড়িয়ে দেব। তার মধ্যে একটু দিয়ে দেব এর মধ্যে একটু দিয়ে দিলাম ধনে পাতা। দেখুন আমার কমপ্লিট। দেখুন আমার সব দেওয়া হয়ে গেছে, আমার পুরো ঘুগনিটা আমার কমপ্লিট। ঘুগনিটা করতে বেশিক্ষণ সময়ও লাগে না, অবশ্য 15 থেকে 20 মিনিট, এর বেশি লাগে না। খুব তাড়াতাড়ি সহজভাবে যদি এভাবে বানাতে যান আপনারা বাড়িতে, এইভাবেই বানাবেন, দেখবেন খুব সহজে হয়ে যাবে আপনার। যদি আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট আর শেয়ার। আর হ্যাঁ বন্ধুরা, আমি আজকে রাধাবল্লভী বানানো দেখালাম না, কিন্তু রাধাবল্লভী আগে আমি বানিয়েছি। এই রাধাবল্লভীর লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে রাধাবল্লভীর লিঙ্কটি।